এক দাগি তালিকা প্রকাশে যখন তোলপাড় হয়ে যাচ্ছে রাজ্য, অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসএসসির মামলার শুনানি। শীর্ষ আদালতে দাগিদের তালিকা পেশ করা হবে। যে তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তা শীর্ষ আদালতে পেশ করা হবে। তালিকা পেশ করবেন আইনজীবীরা, জানালেন আইনজীবী ফিরদৌস শামীম। ফিরদৌস শামীম আইনজীবী, তিনি কি বলছেন শুনুন। এই যে নামগুলো দিয়েছে এদেরকে জেরা করার দায়িত্ব সিবিআই কে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং বলেছে প্রয়োজনে তাদেরকে কাস্টডিতে নিয়ে তদন্ত করতে পারবে। এখনো পর্যন্ত সিবিআই সেই তাদের কাছ থেকে তো অ্যাকচুয়ালি এদের কাছ থেকে তো সেই নামগুলো জেনে নেওয়া উচিত ছিল যাদেরকে টাকা দিয়েছেন। সিবিআই কে কিন্তু এই কাজটাই করতে হবে, যে এদের কাছ থেকে নাম জেনে নিতে হবে যে তারা কাকে টাকা দিয়েছেন, সেই দালালকে ধরবেন। তারপর সেই দালাল কোন মন্ত্রীকে টাকা দিয়েছেন সেই মন্ত্রীকে ধরবেন। যে মন্ত্রীর কথা তৃণমূলের এক মুখপাত্র অন্য একটি চ্যানেলে বলেছে যে এখনো পর্যন্ত জেলবন্দি হয়নি, কিন্তু সে কিন্তু এখনো ক্যাবিনেটে রয়ে গেছে বলেই এখনো পর্যন্ত বলেছেন। ফলে যে এখনো পর্যন্ত অনেক মন্ত্রী, অনেক নেতা, অনেক দালাল যারা জেলের বাইরে রয়ে গেছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এখনো পর্যন্ত সেই তালিকা আসেনি। সেই তালিকা, সেই দাগিদের তালিকা প্রকাশ করতে হবে, আর এই তালিকাকে একেবারে ত্রুটি মুক্ত করতে হবে। তার কারণ তারা পরীক্ষায় বসতে পারবে না, এক। দ্বিতীয় হচ্ছে এদের প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে এবং মাইনের টাকা সুদ সহ ফেরত নিতে হবে। আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন। এবার অপরদিকে চাকরি হারারা 2016 সালের প্যানেলের যারা চাকরি হারা তারা আজকে দাঁড়িয়ে কি বলছেন একবারও শুনুন। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশিত হয়েছে। তাহলে বাকি যারা আমরা পড়ে রইলাম, তাহলে আমরা তো আনটেন্টেড অর্থাৎ যোগ্য, তাহলে আমাদেরকে আবার কেন পরীক্ষায় বসানো হচ্ছে? রাজ্য সরকার সমস্ত বিষয়েই সুপ্রিম কোর্টে চলে যায়, তাহলে আমরা যারা আনটেন্টেড যোগ্য তাদের সার্টিফাই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচানোর ব্যবস্থা করুক রাজ্য সরকার। প্রয়োজন হলে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে আমাদের যোগ্য চাকরি বাঁচানোর ব্যবস্থা করুক রাজ্য সরকার। এই যে পরীক্ষা আসছে, সেই পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে আনটেন্টেডরা, তারা তো ছুটি নিয়ে এখন পড়াশুনো করছে। তাহলে বিদ্যালয় শিক্ষার কি অবস্থা? কেউ খোঁজ নিয়েছে? কোনো সরকারি আধিকারিক কি গিয়েছে? যারা কলঙ্ক মুক্ত, যারা ঘুষ দিইনি, যারা সাদা খাতা দিইনি, যারা ওএমআর ম্যানিপুলেশন করিনি, আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আমরা তো অযোগ্য তালিকায় আসিনি, তাহলে আমাদের যোগ্য চাকরি কেন থাকবে না? যেহেতু টেন্টেড ক্যান্ডিডেটদের আলাদা করা হয়ে গিয়েছে, তাহলে আনটেন্টেডরা কেন আগামী দিনে পরীক্ষায় বসতে যাবে? এই নিয়ে আমাদের আগামীকাল এসএসসি অফিস অর্থাৎ আচার্য সদন অভিমুখে আমাদের অভিযান হবে। এই অপদার্থ অযোগ্য কমিশনের চেয়ারম্যান উনি যদি অবিলম্বে আনটেন্টেড ক্যান্ডিডেটদের কে বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা না করেন, এই অবৈধ একটা গেজেট এবং নোটিফিকেশনের মাধ্যমে ফ্রেশার টেন্টেডরা অলরেডি ফর্ম ফিল আপ করেছিল, তাদের কতটা অংশকে বাদ দিয়েছে সব জানতে পারছি না। আমরা এই পরীক্ষার মধ্যে যেতে চাই না। নতুনদের জন্য পরীক্ষা হোক। আগামীকাল থেকে কিন্তু আচার্য সদনের কাছে অবস্থান বিক্ষোভ চলবে। প্রয়োজনে আমরা অনশন করতে রাজি আছি, কিন্তু আমরা কোনো মতে আমাদের হক বা অধিকারটাকে আমরা ছেড়ে দিতে পারি না। এসএসসি দ্বারা প্রকাশিত যে তালিকা, দাগিদের তালিকা, সেই শিক্ষকদের একাংশ আদালতে যাচ্ছে। সোমবারই আদালতের দ্বারস্থ হচ্ছেন তারা। এসএসসির তালিকাকে চ্যালেঞ্জ করবেন দাগিদের একাংশ। এসএসসি পিঠ বাঁচাতে তালিকা প্রকাশ করেছে, অভিযোগে সরব দাগি শিক্ষকদের একাংশ। এসএসসি দুর্নীতিতে তালিকা প্রকাশ হয়েছে এবং সেই তালিকায় দেখলে বোঝা যাবে না যে এটা আদপে দুর্নীতির তালিকা নাকি কোনো তৃণমূলের কোনো তালিকা। কারণ যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত নামগুলো উঠে আসছে সেগুলো নয় তৃণমূল সদস্য, নয় কর্মাধ্যক্ষ, নয় কাউন্সিলর, অথবা না হলে তৃণমূল ঘনিষ্ঠ, এমনই নাম একাধিক উঠে এসছে। রয়েছে সাহিনা সুলতানার নাম। সাহিনা সুলতানা হুগলি জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ। এছাড়া আর কার নাম রয়েছে? নাম রয়েছে বিভাস মাল্লিকের।
এই বিভাস মাল্লিক হুগলি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ, কবিতা বর্মন উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি। নাম রয়েছে অঙ্কিতা অধিকারী। এই অঙ্কিতা অধিকারী যার হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল, সেই অঙ্কিতা অধিকারীর নামও কিন্তু এই লিস্টে রয়েছে। একাধিক নাম এই মুহূর্তে উঠে আসছে। অজয় মাঝির নাম উঠে আসছে, নমিতা আদকের নাম উঠে আসছে। ক্যামেরায় রাজশেখর দাসের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।